আমি মারা গেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। গত কিছুদিন আগে আমার একটি গাড়ি কাদার মধ্যে চাক্কা আটকে গিয়েছিল। আমি গাড়ির গ্লাস নামিয়ে দেখেছিলাম কাদা কতটুকু আর গাড়িটা মাটিতে ডাবছে কতটুকু। এটাকে স্লো মোশন করে একদল চালিয়ে দিয়েছে ফেসবুকে আমি মারা গেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি অ্যাক্সিডেন্ট করেছি। এটাকে একদল চালিয়ে দিয়েছে আমি না ফেরার দেশে চলে গিয়েছি। আলহামদুলিল্লাহ আমি অ্যাক্সিডেন্ট করিনি, আল্লাহর রহমতে আমি বেঁচে আছি। একদিন তো চলে যেতেই হবে, একদিন তো চলে যেতেই হবে। আমি এই না ফেরার দেশে চলে যাওয়ার ঘটনাটি যখন ফেসবুক এসেছে আমি দেখেছি কতগুলা ভালোবাসার মানুষ আমাকে ফোন দিয়েছে, আমাদের পরিবারে ফোন দিয়েছে, আমাদের সহপাঠী কিবরিয়া সাহেব সহ আমাদের সহযোদ্ধা যারা তাদেরকে ফোন দিয়েছে যে আমি দুনিয়াতে আছি কিনা। একজন আমাকে ফোন দিয়ে বলতেছে, হুজুর আপনি নাকি মারা গেছেন। আগে থেকে কথা বলতেছো কার সাথে? তুমি সরাসরি ফোন রিসিভ করার পরও বলতেছো আমি মারা গেছি। বলতে আমি ফোন না করলে তো পৃথিবী অন্ধকার। তো আমি যাই হোক, আমি কিন্তু এই যে ফোনগুলো আমার কাছে আসছে, আমি যদি চলে যেতাম, অ্যাকচুয়ালি যদি আমি চলে যেতাম, এই ফোনগুলো আমি কানে রিসিভ করতে পারতাম না। আমি বুঝতে পারতাম না যে কত মানুষ কতভাবে ফোন দেয় মানুষ মারা গেলে, কতভাবে যে খোঁজ খবর নেয়। এটাও একটা, এই প্রত্যেকটা মানুষের ভালোবাসাকে আমি নিরন্তর আমার পক্ষ থেকে রিপিট ভালোবাসা জ্ঞাপন করছি। আসলেই শেষ কথা একটাই, মানুষ মানুষের জন্য। কথা বলেন ঠিক কিনা? দেশবাসী, এখন এখানে ঢোকার সময় ময়মনসিংহ থেকে ফোন আসছে, হুজুর আপনি কোথায়? আমি বলছি আমি মাহফিলের রাঙ্গনে ঢুকতেছি। আচ্ছা ঠিক আছে হুজুর, আলহামদুলিল্লাহ। হুজুর ঠিক আছে রাখিয়া দিই। আমি বুঝতে পারছি যে সে কণ্ঠটা শোনার পরে সে যা খবর পেয়েছিলেন তার মনে হয় একটু সাহস এসেছে। যাই হোক, সব কিছু মিলে আমি সহ আপনারা যারা আছেন সবাইকে যেন আল্লাহ পাক রোড গার্ডের অ্যাক্সিডেন্ট থেকে যেন বাঁচিয়ে রাখে এবং সকলকে যেন ইমানি হায়াত দান করে। জোরে বলুন আমিন। ভাইয়ের আমার, পৃথিবীতে সবচাইতে বড় কথা হলো আগে মানুষ হতে হবে। কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ কাকে বলে? ইমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্ববোধ জাগিয়ে তোলার মাধ্যমে মনের মানসিকতাকে যিনি নূর বানাতে সক্ষম তিনিই হলো মানুষ। আর মনের মানসিকতাকে যদি নূর বানাইতে চান আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনের মানসিকতাকে যদি নূর করতে চান, মনকে অন্তরকে গড়ার যে কারিগর সেই আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। ঠিক না বেঠিক? তো সব কিছু মিলিয়ে আমরা মানুষ হতে হবে। মানুষের মতো মানুষ যদি হতে পারি, দেখেন আল্লাহ পাক কোরআনে বলছেন মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। আবার আল্লাহ নিজেই বলছেন মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট।